লিওনেল স্ক্যালোনি আর কদিন আর্জেন্টিনার কোচ থাকবেন? দীর্ঘদিন ধরে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মূলত ২০২৩ সালের নভেম্বরে এই আলোচনার জন্ম দিয়েছেন খোদ স্ক্যালোনি। অবশেষে নিজ মুখেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর আর্জেন্টিনা ভক্তদের দুশ্চিন্তায় বাড়ান স্ক্যালোনি। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর লিওনেল স্ক্যালোনি জানান, প্রত্যাশার পরিমাণ অনেক, এইভাবে চালিয়ে যাওয়া ও জয়ের পথে থাকা জটিল হয়ে যাচ্ছে। এরপর বিশ্বজুড়ে গুঞ্জন উঠেছে আর্জেন্টিনা দলের দায়িত্বে থাকছে না স্ক্যালোনি। গেল নভেম্বরে শুরু হয় সেই গুঞ্জন। অবশেষে ইতি টেনেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। ইতালিয়ান টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ক্যালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি থেকে যাচ্ছেন। এর আগে জানুয়ারিতে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছেন, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলার পর কোপা আমেরিকা পর্যন্ত কোচ থাকার ব্যাপারে রাজি হয়েছেন স্ক্যালোনি। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ইতালিয়ান টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেছেন, অনেক কথাই হচ্ছে, তবে আমি সবসময় সত্যিটা বলেছি। এসব নিয়ে ভাবনার জায়গা ছিল এবং আমি জানি কি করতে হবে, কিন্তু এটা বিদায় বা এমন কিছু ছিল না। জাতীয় দল কিভাবে এগিয়ে যাবে আমি সেটা নিয়ে ভাবছি, আর তরুণদের জায়গা করে দেওয়ার সময় এটি, যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বছরের ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। ২০১৮ সালে আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন স্ক্যালোনি। তার অধীনে ২০২১ সালের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ জয়ী কোচের অধীনে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তারা।